নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে, যেখানে কিন্তু কিছুক্ষণ আগেই মোহনবাগানকে 3-2 গোলে কিন্তু হারিয়ে দিয়েছে চেন্নাইন এফসি। চেন্নাইন এফসির এই জয় কিন্তু তাদের পক্ষে খুবই একটা ভালো দিক বলা যায়, কিন্তু মোহনবাগানের দিক থেকে সেটা কিন্তু যথেষ্ট একটা বড় ধাক্কা, কারণ মোহনবাগান লিগ শিল্ডের দৌড়ে রয়েছে। আর আজকে এই লিগ শিল্ডের দৌড়ে মোহনবাগান কিন্তু খুব মিস করেছে তাদের হেড কোচ অ্যান্টোনিও লোপেস হাবাসকে। আর সেটা কিন্তু একেবারে পরিষ্কার জানিয়ে গেলেন মোহনবাগান অধিনায়ক সুভাষিস বসু। তিনি বললেন যে অবশ্যই হেড স্যার মাঠে না থাকা একটা বড় ফ্যাক্টর, তবে দল তিনি যে ছক কষে দিয়েছিলেন সেই ছকেই দল খেলেছে। যদিও মাঝখানে একটু ইন্টেন্সিটি ড্রপ হয়েছিল এবং সেটারই সুযোগ নিয়েছে চেন্নাইন, সেটাও কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি সমর্থকদের আশ্বস্ত করলেন যে পরের 3টে ম্যাচ তারা 3টেই জিতবেন এবং 9 পয়েন্ট নিয়ে তারা শিল্ড জিতবেন। সেই ব্যাপারে কিন্তু তিনি সমর্থকদের আশ্বস্ত করে গেলেন। চলুন কি বললেন সুভাষিস বসু মাঠ ছাড়ার সময়, তার মুখ থেকেই শুনে নেওয়া যাক। আমি বলবো নেক্সট 3টে ম্যাচ জিতে আমরা ট্রাই করবো যে লিগ শিল্ড কলকাতায় আনতে, আর আজকের হারটাকে ভুলে আমরা লিগ শিল্ডের জয়টাকে এনজয় করবো ফ্যানদের। হ্যাঁ, কলকাতায় গরম রয়েছে, হিউমিডিটি রয়েছে, তো সামটাইমস টিম ওয়ার্ক করতে পারেনি হয়তো, তো সেই কারণে অনেকগুলো জায়গা ফ্রি পেয়ে গেছে, ওরা গোলের চান্স ফ্রি পেয়েছে। বাট সেগুলোই আমরা রেকটিফাই করে নেক্সট ম্যাচ যাতে এই ভুলগুলো না হয় সেটাই ট্রাই করা। এখনও 3টে ম্যাচ বাকি, মুম্বাইও 3টে ম্যাচ খেলবে, নট ইজি এই লিগেতে, তো আমাদের কাছেও ইজি নয়, তো দেখা যাক কী হয়। আমরা অবভিয়াসলি প্রেডিক্ট তো করতে পারবো, নিজেদের বেস দিতে পারবো, আর যেটা হবে সেটা। হ্যাঁ, আমাদের টিম রিদিমে ছিল, একটানা জিতে যাচ্ছিল, বাট তারপর ব্রেক হয়েছে, ইন্টারন্যাশনাল ব্রেক হলো, সবাই রিটার্ন এসছে, বাট এখন আবার রিগ্রুপ হয়েছে। আজকের ম্যাচে সবাই নিজের বেস দিয়েছে, আমরা ম্যাচ জিতছিলাম, জিততে জিততে ওখানে আমরা সাম অফ দ্য পয়েন্ট আমরা ড্রপ করে গেছি ইন্টেন্সিটি, অ্যান্ড দেন কনসিড করেছি। বাট আই হোপ নেক্সট ম্যাচে আরও বেশি আমরা ইন্টেন্সিটি অ্যান্ড পজিটিভিটি নিয়ে যাব অ্যান্ড জয় নিয়ে আসতে পারবো। হ্যাঁ, ডেফিনেটলি মেন কোচের ভূমিকা অবভিয়াসলি টিমেতে সব থেকে বেশি, আর বাট ওনার প্ল্যানেতেই খেলা হয়েছে। বাট অ্যাট দ্য এন্ড আমরা জিতছিলাম, জিততে জিততে একটা সময় একটু ইন্টেন্সিটি ড্রপ হয়েছে, ওরা পজিটিভ চান্স ক্রিয়েট করেছে অ্যান্ড গোল করে গেছে। বাট আই হোপ কোচ আবার সুস্থ হয়ে রিটার্ন আসবে অ্যান্ড আমাদের টিম আরও কম্প্যাক্ট আর ভালো ফুটবল খেলবে অ্যান্ড 3টে ম্যাচ জিতে আমরা লিগ শিল্ড জিততে পারবো আই হোপ। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে শুভম মণ্ডলের সঙ্গে সৌম্যজিৎ দে, রেস স্পোর্টস।